এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, আফতাহলি, খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতগুলা দরজা আছে, আমি গুনাহগারের জন্য দরজা সবগুলা খুলে দাও। এবার বের হওয়ার সময় যে দোয়াটা পড়েন সেটা একটু খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মাওলা তোমার দয়া দিয়ে আমাকে পরিবেষ্টন করে রাখো, এই জালেম থেকে আমাকে হেফাজত করো, দুশমনি থেকে আমাকে জয়যুক্ত দান করো। সুবহানাল্লাহ। মসজিদে যখন আপনি ঢুকেন কোন পা দিয়ে ঢুকেন, বাম নাকি ডান? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। বাম না ডান? ডান পা দিয়ে ঢুকানোর সময় কিছু একটা পড়া হয় মনে হয়। কি পড়া হয়? বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। দেখি সবাই মিলে বলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনারা যখন মসজিদে ঢুকেন তখন দোয়াটা কি পড়েন সবাই মিলে বলেন তো দেখি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ঠিক আছে। বের হওয়ার সময় কোন পা? জোরে বলেন, কোন পা? কোন দোয়াটা পড়েন? আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এমন ভাবে বলেন যেন আপনার যায় জানে না সেও যেন একটু জেনে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। বের হওয়ার সময় যে দোয়াটা পড়েন সবাই আওয়াজ করে বলুন তো, সে দোয়াটা কি? আল্লাহুম্মা। দুই দোয়া কি এক নাকি ভিন্ন রকম? এই ভিন্ন রকমের দোয়ার ব্যবস্থা করে দিলেন কে? জোরে বলেন কে? আমি আমার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পড়েছেন, পড়ছেন, আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম, দামি ঘরের নাম মসজিদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সবচাইতে দামি জায়গার নাম মসজিদ। এই মসজিদ আল্লাহর ঘর, এটা অমুকের ঘর, ওইটা অমুকের ঘর, এটা রবের ঘর। এই মসজিদে ঢুকার সময় একটা দোয়া, বাহির হওয়ার সময় একটা দোয়া। কিন্তু আমরা কখনো গবেষণা করা পছন্দ করি না, আমরা ঝগড়া করাকে বেশি পছন্দ করি। আমরা নিজের দোষ না ধরলেও মানুষের শরীরে একটা যদি আপনার স্পট পড়ে সাদা কাপড়ে, সেটা আমরা ধরার চেষ্টা করি। যার কারণে আফটার অল টোটাল হিসাবটা টান দিলে নিজের লসটাই বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আমি অনুরোধ জানাবো আমার শিক্ষিত সমাজের ভাইদের কাছে, ইসলাম যতটুক জানা ডিমান্ড করে তার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। ইসলামকে আপনি যত বেশি বুঝবেন, রবের প্রেম তত আপনার অন্তরে ঢুকে যাবে। যত রবের প্রেম আপনার অন্তরে ঢুকে যাবে, শয়তান তত অন্তর থেকে রাজত্ব হারায় ফেলবে। যত অন্তর থেকে শয়তানের রাজত্ব হারায় যাবে, আপনি আব্দুল্লাহ থেকে আল্লাহ চাইলে ওয়ালি আল্লাহ হয়ে যেতে পারেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। এবার আসুন, এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম, মসজিদে ঢুকে মনোযোগ আর বাইরে যাইতো না। তো যেহেতু মসজিদে এসেছি, বিষয় দিয়েছে আমাকে একটা, আমি মসজিদের হকটা আদায় করাটা আমার জরুরি মনে করতেছি। আপনারা অনুমতি দিলে আমি বলবো। অনুমতি আছে? জোরে বলেন, অনুমতি আছে? এবার আমি বলবো, আপনারা আমাকে 50-50 ভাবে একটু সহযোগিতা করবে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ডান পা ঢুকে গেল মসজিদে। সুবহানাল্লাহ। মসজিদটা জগতে দেখতেছে পটিয়ায়, পটিয়ায় শ্রীমাই একটা গ্রামে মসজিদ। কার ঘর? এবার মানুষটা মনে করছে, কেউ ফোন করছে, কিরে ভাই তুই কই আসস? সে বলে মসজিদে। পয়েন্টটা নোট করবেন। সে বলে এয়ারপোর্টে থাকলে বলে এয়ারপোর্টে, বলেন না? তখন একটা প্রশ্ন আসে, কোন এয়ারপোর্ট? ঘরে আসি, কার ঘরে? ব্যাংকে আসি, কোন ব্যাংকে? মসজিদে আসি, কোন মসজিদে? এই কথা কিন্তু বলে কেন? কিরে মসজিদ কোন মসজিদ বলস না কেন? কয় এটা তো পৃথিবীর ভিতরে নয়, এটা তো পৃথিবীর বাইরের জায়গা। বলেন না সুবহানাল্লাহ। जरा समझा करो यार, दिल से सुनो, दिल से कहना चाहती हूँ, दिल से सुनने की जरा कोशिश करिए। मस्जिद যদিও পৃথিবীর মানচিত্রের ভিতরে, জমিনের উপরে, কিন্তু মসজিদটা পৃথিবীর ভিতরে নয়, পৃথিবীর ভিতরে নয়। মসজিদের ভিতরের রাজত্বটা
পৃথিবীর বাহিরের হিসাব। তাই মসজিদে যখন ঢুকেন প্রত্যেকটা বান্দা বলে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি আফতাহলি, খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতগুলা দরজা আছে আমি গুনাহগারের জন্য দরজা সবগুলা খুলে দাও। এবার বলেন আল্লাহর রহমত ছাড়া দিন হয়? বলেন না জোরে। আল্লাহর রহমত ছাড়া রাত হয়? আল্লাহর রহমত ছাড়া ঘুম হয়? আল্লাহর রহমত ছাড়া খাবার হয়? আল্লাহর রহমত ছাড়া হজম হয়? আল্লাহর রহমত ছাড়া ডুব গিলা যায়? আল্লাহর রহমত ছাড়া তৃষ্ণা নিবারণ হবে? আল্লাহর রহমত ছাড়া পানি হবে? আল্লাহর রহমত ছাড়া কেউ এক সেকেন্ডও বাঁচতে পারবে না। মসজিদে ঢুকার সময় আপনি বলছেন আল্লাহ ওই রহমতের ভান্ডারের যত দরজা আছে সব খুলে দাও, কারণ আমি মসজিদে আসছি সওয়াব নেওয়ার জন্য নয়, আমি মসজিদে এসেছি মওলা তোমার রহমত নেওয়ার জন্য। এই পয়েন্টটা যদি বুঝতে পারেন, যাদের নামাজে মনোযোগ নাই বলে মনে করেন, ইনশাআল্লাহ এটা যদি মনে বসাই ফেলতে পারেন, এখন মনোযোগের পার্সেন্টেজ ইনশাআল্লাহ বাড়তে থাকবে। এবার বের হওয়ার সময় যে দোয়াটা পড়েন সেটা একটু খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্নী, সবাই বললে আমি খুশি হব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় বলেছেন রাহমাতিকা, বের হওয়ার সময় বলছেন ফাদলিকা। তো দুইটার মধ্যে পার্থক্য কি? আপনি এবার দোয়াটা পড়ছেন কেন? মসজিদ থেকে বের হওয়ার জন্য। বের হয়ে পাটা কোথায় দিচ্ছেন? দুনিয়ায়। এই দুনিয়ায় টেনশন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ঝগড়া আছে না নাই? মামলা আছে না নাই? দুঃখ আছে না নাই? লস আছে না নাই? তাহলে এই সব কিছু থেকে টিকার জন্য আল্লাহর একটা দয়ার দরকার আছে না নাই? এবার আপনি যখন মসজিদ থেকে বের হচ্ছেন, বের হওয়ার আগে আল্লাহকে বলছেন আল্লাহ যেখানে যাচ্ছি সেখানে টেনশন আর টেনশন, যেখানে যাচ্ছি সেখানে শত্রু আর শত্রু, আমি একা টিকতে পারবো না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মাওলা তোমার দয়া দিয়ে আমাকে পরিবেষ্টন করে রাখো, এই জালেম থেকে আমাকে হেফাজত করো, দুশমনি থেকে আমাকে জয়যুক্ত দান করো। সুবহানাল্লাহ। দুইটা দুই কি একরকম? দোয়া কি একরকম নাকি আলাদা আলাদা? আজকে থেকে আমরা যখনই মসজিদে ঢুকবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আজকে থেকে মসজিদে যখন আসবো কোন পা? সবাই বলেন কোন পা? ডান পা। বের হওয়ার সময় কোন পা? ঢুকার সময় আল্লাহর রহমত চাইবো। আল্লাহর কি চাইবো? রহমত চাইবো। বের হওয়ার সময় আল্লাহ সাহায্য চাইবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, বৃহস্পতি মসজিদ নামাজগুলা আলাদা আলাদা। শুক্রবারে সবাই, ভাইয়া বলেন না, শুক্রবারে সবাই কারো সাথে কারো কোনো দেখা নাই। ঈদের জামাত দুইটাতে এক। এবার বলেন সিডাঙ্গাওয়ালার সাথে ঢাকার কোনো দেখা? জোরে বলেন ঢাকার কোনো দেখা? ঢাকাওয়ালার সাথে ইন্ডিয়ার কোনো দেখা? ইন্ডিয়াওয়ালার সাথে পাকিস্তানের দেখা? কিন্তু তারাও তাল মুসলিম ও আখুল মুসলিম, আমার ভাই, আপনার ভাই, আমাদের ভাই। নবী বললেন বছর একটা হজের ব্যবস্থা করে দিলাম, ডাইনে বামে সবাই চলে আসো। এবার ডাইনেওয়ালা মক্কায়, বামেওয়ালা মক্কায়, সামনেওয়ালা মক্কায়, পিছনওয়ালা মক্কায়, কালাওয়ালা মক্কায়, সাদাওয়ালা মক্কায়, লম্বাওয়ালা মক্কায়, বাটিওয়ালা মক্কায়। এবার সব মুসলমান এক জায়গায় হয়ে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মিনার মধ্যে সবাই, আরফার মধ্যে সবাই, মুজদালার মধ্যে সবাই। এবার ভিডিও করছে, টিভিতে দেখাচ্ছে, সংবাদে দেখাচ্ছে, সারা বিশ্ব দেখছে। মুসলমান কতগুলা হয়েছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রাষ্ট্রবিজ্ঞানের সেক্টরও টাচ দিয়েছেন। কি বলেন আপনারা, ঠিক কি না?